নমস্কার বন্ধুরা, অজয় পাপিয়া কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি এক নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে বাঁধাকপি বানিয়ে দেখাবো, সেটা কিন্তু একটু অন্য রকম ভাবে। চলুন তাহলে শুরু করি আজকে রেসিপি। এখানে আমি একটা এরকম সাইজের বাঁধাকপি নিয়ে নিয়েছি। বাঁধাকপিটাকে প্রথমেই আমি 4 ভাগ করে কেটে নেব। প্রথমে আমি নিচের দিকের এই শক্ত অংশটা কেটে নিচ্ছি। এটাকে কেটে আমি বাদ দিয়ে দিলাম। এবারে মাঝখান দিয়ে দুভাগ করে নিচ্ছি। বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আর এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশের বেল আইকন ক্লিক করে নোটিফিকেশান অন করে রাখার জন্য। তো বন্ধুরা, আমি এখানে বাঁধাকপিটাকে দুভাগ করে কেটে নিয়েছি। দুভাগ করে কেটে নেওয়ার পর আবারও আমি ভাগ করে কেটে নিচ্ছি। এইরকমভাবে আমি 4 ভাগ করে নিচ্ছি। বন্ধুরা, বাঁধাকপিটা আমি 4 ভাগ করে কেটে নিয়েছি। এবার এই বাঁধাকপিটাকে প্রথমে আমি ভাপিয়ে নেব। ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে নিয়ে পরিমাণ মতো জল আমি দিয়ে দিয়েছি। জলটাকে ভালোভাবে আমি গরম করে নিয়েছি। জলটা অনেকটা গরম হয়ে এসেছে। এবার আমি কেটে রাখা বাঁধাকপিটা এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম হাইতে রাখতে হবে। হাইতে রেখে বাঁধাকপিটাকে 2 থেকে 4 মিনিট ফুটিয়ে নিতে হবে। এইভাবে জলের মধ্যে একটু ডুবিয়ে দিলাম। এবারে দেখুন বন্ধুরা, জলটা কিন্তু ভালোভাবে ফুটতে শুরু করে দিয়েছে। এবার আমি এই বাঁধাকপিটাকে উল্টে পাল্টে ভালোভাবে আমি সিদ্ধ করে নেব। একেবারে পুরোপুরিভাবে সিদ্ধ করলে হবে না, ভাপিয়ে নিলেই হবে। বন্ধুরা, আমি 4 মিনিট হাই ফ্লেমে বাঁধাকপিটাকে এইভাবে উল্টে পাল্টে ভালোভাবে ভাপিয়ে নিয়েছি। এইভাবে ভাপিয়ে নিলে কিন্তু বাঁধাকপির যে একটা গন্ধ থাকে সেটা আর থাকবে না। এইবারে আমি একটা ছাঁকনির সাহায্যে এইভাবে জল দিয়ে ছেঁকে বাঁধাকপিটাকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। বাঁধাকপিটা একটা প্লেটের মধ্যে আমি তুলে নিয়েছি। এই দেখুন, এবার অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, তবে একেবারে পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে যায়নি। এবারে আমি একটা ছুরির সাহায্যে বাঁধাকপিটাকে কেটে নেব। বন্ধুরা, আপনারা দেখতে থাকুন আমি বাঁধাকপিটাকে কিভাবে কাটি। বাঁধাকপিটাকে কিন্তু একটু বড় বড় করেই আমি কেটে নেব। এই রেসিপিটার জন্য একটু বড় বড় করেই বাঁধাকপিটাকে কেটে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি কিন্তু একটু বড় বড় করেই কেটে নিচ্ছি। আপনাদেরকে আমি দেখিয়ে দেব কেমন বড় করে আমি কেটেছি। একটা বাঁধাকপির ফালি আমি কেটে নিলাম। আর বাঁধাকপির যেই শক্ত অংশটা এটা কিন্তু নেব না, এটা ফেলে দিলাম। পুরোটাই আমার কেটে নেওয়া হয়ে গেছে। আর এই দেখুন, এই রকম বড় বড় করে আমি বাঁধাকপিটাকে কেটে নিয়েছি। এই রকমভাবেই কিন্তু কেটে নিতে হবে। এই রান্নাটা শুরু করার আগে এই রেসিপিটার জন্য পেঁয়াজটাকে আমি এইভাবে কেটে নিয়েছি। আপনাদের সুবিধার্থে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই রেসিপিটার জন্য কিন্তু পেঁয়াজটা একটু এইভাবে মোটা মোটা করেই কেটে নিতে হবে। এবার এই পেঁয়াজটাকে আমি প্রথমে ছাড়িয়ে নেব। এইভাবে প্রত্যেকটা পেঁয়াজের লেয়ার আমি ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে আগে দিয়ে যদি ছাড়িয়ে নিয়ে রান্নাটা শুরু করা হয় তাহলে কিন্তু অনেকটাই সুবিধা হয়। তো বন্ধুরা, পেঁয়াজটাকে আমি ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। এই দেখুন, এবার রান্নাটা শুরু করব। ওভেনের মধ্যে কড়াই বসিয়ে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে সর্ষের তেল। এই রান্নাটা আমি সর্ষের তেলেই করছি, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে গোটা জিরে। তার সাথে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। এই গোটা জিরে আর তেজপাতাটাকে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেম অবশ্যই মিডিয়ামে রাখতে হবে। মিডিয়ামে রেখে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিলাম। এবারে আমি যে পেঁয়াজটা ছাড়িয়ে রেখেছিলাম সেই পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দেওয়ার পর নেড়ে চেড়ে মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটাকেও একটু ভাজা করে নেব। একেবারে পুরোপুরিভাবে ভাজা করা যাবে না, হালকা লালচে করে আমি পেঁয়াজটাকে ভেজে নিয়েছি এইভাবে। এই দেখুন, এবার এই পেঁয়াজের মধ্যেই আমি দিয়ে দেব সামান্য পরিমাণে একটু হিং। হিংটা আপনারা না চাইলে নাও দিতে পারেন, যদি আপনাদের হিঙের ফ্লেভারটা না পছন্দ হয় নাও দিতে পারেন। হিং দেওয়ার পরে ভালোভাবে নেড়েচেড়ে নিলাম। নেড়েচেড়ে নেওয়ার পর আমি এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা টমেটো। একটা বড় সাইজের টমেটো আমি এইভাবে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। এইভাবেই কেটে নিতে হবে। এই টমেটোটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। তার সাথে নিয়ে নিয়েছি মটরশুঁটি। মটরশুঁটিটাও আমি দিয়ে দিলাম। মটরশুঁটির মাপটা আপনাদেরকে বললাম না, আপনারা আপনাদের মাপ অনুযায়ী ব্যবহার করতে পারেন। মটরশুঁটি আর টমেটো দেওয়ার পর আরও একটু নেড়েচেড়ে নিলাম। নেড়েচেড়ে নেবার পর এবার আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে আদা বাটা, 1 চা চামচ পরিমাণে রসুন বাটা,
1 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো, ঝালটা আপনাদের স্বাদ অনুসারে দেবেন। 1 চা চামচ দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, 1 চা চামচ গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে নুন। নুনটা কিন্তু আপনাদের স্বাদ মতোই ব্যবহার করতে হবে। এবার এই সব কিছু মশলা দেওয়ার পর আবারও আমি ভালোভাবে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিলাম, যাতে এর মধ্যে দিয়ে কাঁচা গন্ধগুলো চলে যায়। মিশিয়ে নেবার পর এবার সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণে জল দেওয়ার পর হাই ফ্লেমে মশলাটাকে ভালোভাবে আমি কষিয়ে নেব। তো বন্ধুরা, এখানে আমি হাই ফ্লেমে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলাটা দিয়ে তেলও ছাড়তে শুরু করে দিয়েছে। এবার কেটে রাখা বাঁধাকপিটা আমি এই মশলার মধ্যে দিয়ে দেব। কেটে রাখা সব বাঁধাকপিটাই আমি দিয়ে দিচ্ছি। বাঁধাকপি দেওয়ার পরে বাঁধাকপির সঙ্গেই মশলাটা আবারও আমি 2 থেকে 3 মিনিট হাই ফ্লেমে কষিয়ে নেব। হাই ফ্লেমে কষিয়ে নেবার পর এবার এই বাঁধাকপিটাকে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব 5 মিনিটের জন্য। ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। 5 মিনিট হয়ে গেছে। তো বন্ধুরা, এই রান্নাটায় কিন্তু আমি কোনো রকম জল ব্যবহার করিনি, জল ছাড়াই কিন্তু এই রান্নাটা হয়ে গেল। ঢাকনাটা খোলার পর আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নেবার পর ওপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দেওয়ার পরে আবারও আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি, বাঁধাকপির তরকারি। বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। আর বাঁধাকপিটাকে যেহেতু আমি আগে দিয়ে ভাপিয়ে নিয়েছিলাম, সেই কারণে কিন্তু রান্নাটা করতে বেশিক্ষণ সময়ও লাগে না। এই বাঁধাকপিটা গরম গরম ভাত, রুটি, পরোটা, লুচির সঙ্গে খেতে খুবই ভালো লাগে। আপনারা অবশ্যই এইভাবে একবার বাড়িতে বাঁধাকপি বানিয়ে দেখুন। আশা করছি আপনাদেরও খুবই ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই। ফিরে আসবো আবার একটি নতুন রেসিপি নিয়ে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।